আসসালামু আলাইকুম। আজমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে 1 কাপ গুঁড়া দুধের পারফেক্ট রসমালাই। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। এবার নিয়ে নিলাম একটা বাটি। এবার একটা ডিম নিয়ে নিব। ডিমটা নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, এভাবে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যেন সাদা অংশটা কুসুমের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন, এইভাবেই ফেটিয়ে নিতে হবে। প্রায় মিশে গেছে, দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিলাম একটা বাটি। আমি এবার নিয়ে নিব 1 কাপ গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আমি। এবার আধা চামচেরও একটু কম সিকি চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার নিয়ে নিব 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে নিতে হবে। এই শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব ফেটানো ডিমটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেটানো ডিম দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকম নরম নরমই থাকতে হবে, শক্ত ডো তৈরি করা যাবে না। দেখুন, এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে সেট হয়ে যাবে। আমি ঢেকে রেখে দিব। ঢেকে দিলাম। দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন, এবার আমি মিষ্টিগুলা তৈরি করে নেব। আমি তার জন্য হাতে ঘি মেখে নিয়েছি। যাতে কোথাও ফাটা না থাকে, খুব ভালো করে চেপে চেপে মিষ্টিগুলা তৈরি করতে হবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা বানিয়ে নিলাম। দেখুন, আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। কোথাও যাতে কোনো ফাটা দাগ না থাকে, আপনারা সেইভাবে মিষ্টিগুলা তৈরি করবেন। আমি এবার সবগুলা মিষ্টি এইভাবে তৈরি করে নেব। দেখুন, আমার মিষ্টিগুলা তৈরি করা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে নেবেন। এবার আমি নিয়ে নিলাম 1 কেজি তরল দুধ। আপনারা গুঁড়া দুধ দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন। আমি তরল দুধ নিয়েছি। দুধটা বলক এসে গেছে। দেখুন,
আমি ভালো করে জ্বালিয়ে নেব। আমি দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচির মুখটা ফাটিয়ে নিয়েছি। এলাচি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, দুধের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না, খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। আমি নিয়েছি লাল চিনিটা, আপনারা সাদা চিনিটাও নিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা গলে গেছে। এই বলক আসা অবস্থায় মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনাটা তুলে নিলাম, মিষ্টিগুলা কত বড় হয়ে গেছে, ফুলে উঠেছে। আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আরো কিছুক্ষণ ঢেকে জ্বালিয়ে নেব। যখন এইভাবে ফুলে উঠবে আপনারা ঢাকনাটা সরিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টিগুলা ডাবল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলাকে তুলে নিব। তুলে নিলাম। এবার যে বাকি দুধগুলা রয়েছে আমি এগুলাকে খুব ভালো করে ঘন করে মালাই তৈরি করে নিব। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ঘন করে নিব আমি। এবার ভালো করে মিশিয়ে নিব। দেখুন কতটা ঘন হয়েছে। আমি আরেকটু জ্বালিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কতটা ঘন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঘন হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আমি নেড়ে নিচ্ছি। আমি এবার সবটুকু মালাই মিষ্টির মধ্যে দিয়ে দিব।
এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এবার কিছু বাদাম দিয়ে গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।